বাংলাদেশি আম্পায়ার এসআর সৈকতের সাথে একটু বেশি বেশি করে ফেললেন রবীন্দ্র জাদেজা। শুধু রবীন্দ্র জাদেজা নয়, ভারতীয় ক্রিকেটাররা তার দিকে এমন ভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল তিনি অপরাধ করে ফেলেছেন। আউট না দেওয়াটাই তার জন্য অপরাধ হয়ে গেছে। অথচ আপনারা যদি দেখেন, ভারত রিভিউ নেওয়ার পর রেজাল্ট কি ছিল? বেটে বল লাগেনি, যে কারণে ক্যাচ ধরলেও সেটা আউট হয়নি। আবার এলপিডব্লিউ চেক করা হয়েছে, সেখানেও ছিল উইকেট মিসিং। মানে দুই জায়গাতেই আউট হয়নি ব্যাটসম্যান, সেখানে আম্পায়ার কিভাবে সেটাকে আউট দিবে? রিভিউ নিয়ে যখন ভারত তাদের দ্বিতীয় রিভিউটা নষ্ট করে, তখন রীতিমতো যেন তাদের মাথা নষ্ট হয়ে গেছে। এদিকে হতাশায় পড়ছেন শুভমান গিল, অপরদিকে আম্পায়ারের সাথে কি যেন বলছেন রবীন্দ্র জাদেজা। তিনি কি আবারও চেক করতে বলতেছেন? মানে এখানে তো বলে ব্যাট লাগেনি, উইকেট মিসিং হয়েছে, কোনোভাবেই তো এটা আউট দেওয়া সম্ভব না, বা এটা একেবারে ডিসিশনের বাইরে। তারপরেও এখানে কি বলার আছে বা কি করার আছে? আম্পায়ার যদি আউটও দিয়ে দিতেন, সেক্ষেত্রেও কি ভারত উইকেটটা পেত? অবশ্য ভারতের আক্ষেপ সেই আউট নিয়ে নয়, আউট কেন হলো না সেটা নিয়ে। কেননা সোনাল দিনুশা দুর্দান্ত খেলছেন, এই ব্যাটসম্যান ইতিমধ্যে ভারতকে চাপে রেখেছেন। 65 রানে অপরাজিত ব্যাটিং করছেন এখন পর্যন্ত। শ্রীলঙ্কার প্রয়োজন আরও 197 রান। যদি আজকে সারাদিনে শ্রীলঙ্কা সেটা করে ফেলে, ভারত হেরে যাবে। তাই তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তবে ধারাভাষ্য থেকে বাংলাদেশি আম্পায়ার এসআই সৈকতের ব্যাপক প্রশংসা করেছেন হর্ষ বুগলে। তিনি তো রীতিমতো বলছিলেন, জাস্ট সৈকত স্যার থিংস। ভারতের খেলোয়াড়রা কট বিহাইন্ডের আবেদন করলে তাদের আবেদনে সাড়া দেননি শরীফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত। ইনিংসের 26তম ওভারের ঘটনা ছিল সেটি। এসআই সৈকত আউট না দেওয়ায় সৈকতের প্রতি এক প্রকার বিরক্তই ছিল ভারতের ক্রিকেটাররা। এবং এরপর সৈকতের সিদ্ধান্তের বাইরে গিয়ে নট আউট ডিসিশনকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেয় ভারত। রিভিউতে দেখা যায় কট বিহাইন্ড ছিল না, বলে বেটে লাগেনি, আলতারে যে কোনো স্পাইক ছিল না, সাথে এলপিডব্লিউ এর সম্ভাবনা থাকলেও সেটাও মিস হয়ে গেছে। রিভিউতে দেখা যায় বলটি ছিল স্টাম্পের বাইরে দিয়ে, অর্থাৎ স্টাম্প মিস করার কারণে এলপিডব্লিউ হচ্ছে না। সাথে সাথে ধারাভাষ্য থেকে সৈকতের থিঙ্কিং এর দারুণ প্রশংসা করেছেন ধারাভাষ্যকাররা, বিশেষ করে রাসেল আর্নল্ড এবং ভারতীয় ধারাভাষ্যকার হর্ষ বুগলে।